আসসালামু আলাইকুম। আমার বান্ধবীর মেয়ের বার্থডে, তাই আমি রেডি হচ্ছি। এখন কথা হলো কি, আপনারা অনেকেই বলবেন ফারজানা আপা এখন তো বয়স হয়েছে, এখন বন্ধ করেন। কারণ কিছু কিছু চুলকানি মানুষের আছে, যাদের অ্যালার্জি ভরা, তাদের কথায় কান দিই না। আমি আবার ফারজানা, আমি মনে করি কি, আবার আপনাদেরও কিছু কিছু বোনদের বলি, আপনার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 60 বছর হয়েছে, নিজেকে কখনো বয়সের সংখ্যা ভাববেন না। আপনি আপনার মতন চাঙ্গা চাঙ্গা চলাফেরা করবেন। বয়স জাস্ট একটা সংখ্যা, ওটা হচ্ছে বয়সের একটা ছাপ। আর মনের যে একটা বয়স, ওটা কখনো বাড়ে না, ওটা আরও কমে। তাই যত পরিপাটি থাকতে পারেন, যত হাসি খুশি থাকতে পারবেন, যত এনজয় করে থাকতে পারবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন ততটা ভালো থাকবেন। জানেন তো, আজকাল দেখা যায় 20 বছর একটা মেয়ে হাইটে যায়, মনে হয় কি যে 12 বছরের রুগী, যার ভিতরে কোনো গ্ল্যামার নাই। কত মানুষের ভিতরে দেখা যাচ্ছে গ্ল্যামার নাই, অনেক কিছু নাই। এত কিছু আমি বলতে চাচ্ছিও না, আশা করি আপনারা বুঝে নেবেন। এই যে দেখেন, আমি সবসময় দেখেন আমার কসমেটিক, আমার হাতে ব্যাস পরতে আমি অনেক পছন্দ করি, ঘড়ি পরতে আমি অনেক সময় পছন্দ করি। আমি সেই ছোট্টবেলা থেকে লিপস্টিক পছন্দ করি, আজও লিপস্টিক পছন্দ করি। পছন্দ এমন একটা জিনিস, এটা কখনো শেষ হয়ে যায় না। দেখবেন আপনি যত বয়স হবে তত আপনার মনের সংখ্যা কমবে। বয়স যা একটা সংখ্যা। কেউ আপনাকে বলল ফারজানা আপা আপনি এই শাড়িটা পরেছেন, আপনাকে ভাল লাগছে না, আপনার তো বয়স হয়ে গেছে। ডোন্ট কেয়ার, এদের কোনো কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি কখনো মন ছোট করবেন না। আপনি আপনার মতন চলাফেরা করবেন। আপনারা বেশি বেশি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে চলার মতন যেন ভালোভাবে আমি চলতে পারি, হাসি খুশিভাবে যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকি আমার মতন করে আমি বাঁচতে চাই। জানেন তো, একটা মানুষ চলতে গেলে তার মনটা যেমন ভালো থাকা লাগে, তার আশেপাশে মানুষগুলিও ভালো থাকা চাই। যদি দেখেন কিছু মানুষের, আপনার আপন মানুষের ধারায় আপনার মনে কষ্ট পাচ্ছেন, আপনি খুব আঘাত পাচ্ছেন, ছেড়ে দেন তাদের ছেড়ে দিয়ে আপনি ভালো কিছু করেন।